মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূর, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না, এই হুমকি দিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকেই দাবি উঠেছে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওটি দেখে ইতিমধ্যেই হাসি রোল উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদেরকে বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করে বলছেন, মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এখানেই শেষ নয়, তাদের দাবি RAWA 5,000 যে সদস্য রয়েছে তারা অর্ধেকই নবীন, আর এর সঙ্গে দেশের জনতা ও ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন, আমেরিকাও নাকি তাদের কাছে টিকবে না। একই সঙ্গে কলকাতার পাশাপাশি ইস্টার্ন কমান্ড এবং অসম দুটোই দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং তাদের গলায় হুঁশিয়ারি রীতিমতো শোনা গিয়েছে। জানা গিয়েছে শনিবার 7 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। করা হয় মিছিল। সেই মিছিল থেকেই হাস্যকর মন্তব্য উঠে আসে। আমরা শুনে নিই সেই মন্তব্য এক অবসরপ্রাপ্ত সেনা, তিনি কি বলছেন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ, আমরা দখল করে নেব। আসাম দখল করে সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অনস্বীকার্য। ভারতীয় সেনা পাশে না দাঁড়ালে আজকে স্বাধীন বাংলাদেশ হতো না। কিন্তু সেই ইতিহাস ভুলে কি করে অবসরপ্রাপ্ত বাংলাদেশের সেনাদের তরফেই দাবি করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বাংলাদেশের গায়ে লেগেছে বিশ্বাসঘাতক তকমা। শনিবারের মিছিলের পর সভাও করা হয়। সেই সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া হয়েছে। সেখানে এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে বলতে শোনা গিয়েছে, মোদিজি, অমিতজি, রাজনাথ সিংজি, আমি একটা কথা বলতে চাই, আপনারা যে 72-এর বাংলাদেশ সেনাকে চিনতেন সেই সেনা কিন্তু আর এখন নেই। এখন বাংলাদেশের সেনা অনেক যুগোপযোগী। ইস্টার্ন কমান্ড, ইস্টার্ন সেক্টরের ভয় আমাদের দেখাবেন না। কি বলেছেন ওই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক, শুনবো। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড কোথানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। প্রসঙ্গতেই প্রথম নয়, এর আগেও কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিতে দেখা গিয়েছিল। বলা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়ালে 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। কি বিস্ফোরক মন্তব্য করেছেন এক মৌলবী। তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন যে মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলে দিচ্ছি, বাংলাদেশের দিকে হাত বাড়ালে কালো হাতটা ভেঙে দেবে। কতটা ভয়ঙ্কর মন্তব্য একবার ভাবুন। লজ্জাও করে না। যাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে সেই ভারতের বিরুদ্ধে কিনা জেহাদিমূলক উস্কানি ছড়াচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। এবার টার্গেট করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পরিপ্রেক্ষিতে মুসলমানদের প্রস্তুত থাকতে নির্দেশ দিতে দেখা গিয়েছিল
বাংলাদেশি মৌলভী এনায়েতুল্লাহ আব্বাসীকে। তিনি এক সভায় হুমকির সুরে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছে, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়ালে 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। আমরা শুনিনি সেই মৌলভী এনায়েতুল্লাহ আব্বাসী কি মন্তব্য করেছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয় মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। অন্যদিকে বাংলাদেশের আইনজীবীরা হুমকি সুরে বলেছেন, ইসকনের নেতা চিন্ময় দাসকে যতদিন না পর্যন্ত অলিভ মামলায় আসামি করা হবে ততদিন পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে। কেউ যদি চিন্ময় দাসের পক্ষে হয়ে লড়ার জন্য সাহস করে, সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিতে হবে। বাংলার এই জমি থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই জমিতে ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারবে না। তারা কি বলছেন আমরা শুনবো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নিঃস্বভাবে কুফি ইসকনের সেই জঙ্গি সংগঠন ইসকনরা আজকে আমরা ইসকনের যে মদতদাতা, ইসকনের যে নেতা, এই চিন্ময় দাসকে ইসকনের মামলায় আসামি করা হয় নাই। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোসরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।